সময়ের মধ্যে আমরা অবস্থান করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলটাকে সবে কদরের চাইতেও বেশি পরিপূর্ণতা দান করুন। সবাই বলুন আমিন। 9 জিলহজ সবচেয়ে সম্মানিত দিন। 9 জিলহজের রাতটি কবুলিয়াত রাত। 5টি রাতের মধ্যে জিলহজ মাসের 9 রাত, 9 জিলহজের কথা বলা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত। আর সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে 9 জিলহজ, আরাফার দিন। বান্দা যদি 9 জিলহজে ঈমানের সাথে আল্লাহর ভয় ভালোবাসা রেখে রোজা রাখে আর নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের এবং পরবর্তী 1 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সময়টার মধ্যে এসেছি, আমরা দুদিন পরে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সৌভাগ্য আমাদের দান করলেন, তাহলে ওই রবের প্রশংসা করতে কি আমাদের কার কোনো দরকার আছে না নাই? আছে? কথা বলছে, কথাটা কোন খেয়াল আছে? কার পূর্ণ করা দরকার আছে? নাই। তাহলে আমরা হৃদয়ের ভালোবাসাটুকু উদার করে ওই আল্লাহর প্রশংসা করতে রাজি আছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত সহস্রবার দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের যুগে একদম সবচাইতে বিপদ মুহূর্ত, ক্লান্তি লগ্নে, পৃথিবীর ক্লান্তি লগ্নে পাঠিয়েছেন, যে সময় মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, সেই ক্লান্তি লগ্নে বিশ্ব নবীকে পাঠিয়ে পথ ভোলা, পথ হারা মানুষদেরকে সোনার মানুষই করলেন। যাকে অনুসরণের মাধ্যমে যারা মেরেছেন তারা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। যাদের তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি আছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছিলেন সেই সময়, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমরা সেই নবী পাকের যদি অনুসরণ করি তাহলে আমাদের কাছে ওই লকবটা আমাদের দেওয়া হয়েছে, তাদের পিছনে দেওয়া হচ্ছে কি রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না ঠিক? সাহাবা আজমাইনদের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারপর থেকে যত আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সফে সালিন, বুজুর্গানিন আল্লাহর ওলিদের ক্ষেত্রে আল্লাহ লকব দিয়েছেন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর যত রহমত ওই সমস্ত বান্দাদের প্রতি পতিত হচ্ছে। বলুন আল্লাহু আকবার। আমরা সেই নবী পাকের উম্মত হতে পেরেছি। আজকে আমরা জিলহজ মাসের প্রথমেই পদার্পণ করছি। এই সময়টা মুসলিম মিল্লাতের জন্য বড় শিক্ষা। এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি, সেই শিক্ষা যাদের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, সেই কথাগুলো যদি আমরা কোট করে আমাদের সাথে, জীবনের সাথে মিলাই নিতে পারি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদের নামের সাথেও আল্লাহর ওই লকবটা লিখে দিবেন। আমরা কি চাই না না চাই? চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাটা আমাদের দিচ্ছেন। হযরতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আসলে নবী পাকের আগে কয়েক হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এসেছিলেন। আল্লাহ যদি রাসূল সাল্লাল্লাহু না জানাতেন তাহলে কি আমরা জানতে পারতাম না? আরে আজকের দিনে লক্ষ লক্ষ হাজিরা কাবার চত্বরে ঘুরছে, মিনা মুজদালিফায় অবস্থান করছে, বিভিন্ন জায়গায় আছে। কিসের জন্য? বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলুন আল্লাহু আকবার। আমরা 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তালবিয়াতটা পাঠ করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করা ওয়াজিব, 3 বার করে পাঠ করলেও সওয়াব আছে। আর যখন মনে হয় তখনই পাঠ করব। রাজি আছি ইনশাআল্লাহ? এই তাকবীরটার ব্যাপারে একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। কেন এই তাকবীরটা আল্লাহ তাআলার কাছে এত খুশি হলেন, আমাদের জন্য ওয়াজিব করে দিলেন? নিশ্চয় এর পিছনে একটা রহস্য আছে। আছে না ভাই? আছে।
আমরা সেই বিষয়টা জানতে পারলে মানা সহজ হবে, আর মানা যখন সহজ হয় আমল করা আরো সহজ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাঈল আলাইহিস সালাতু সালামের করুণ কাহিনীটা কোরআনের মধ্যে বর্ণনা করলেন। কেন বর্ণনা করলেন? উম্মতি মুহাম্মাদি তোমরা জেনে নাও তোমাদের পূর্ববর্তী নবীরা কি কাজ করেছেন, তাদের আমলটা আল্লাহর কাছে গ্রহণ হয়েছে, তাদের কষ্ট মুজাহাদাত আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। তাদের সেই কর্মগুলো যদি তোমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ তাবারক তাআলা তোমার নামের সাথে লকব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলে দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমি জন্মলগ্ন থেকে পরীক্ষা করেছি। যখন তিনি যুবতী উপনীত হলেন, পরীক্ষার পর পরীক্ষা করেছি, তাকে আমি আগুনের মধ্যে ফেলে দিয়েছি। কাফের কর্তৃক ফেলে দেওয়া হয়েছে, আমি আল্লাহ সেখানে আমার রহমতের হাত বাড়িয়ে দিয়ে আগুনটাকে শীতল করে দিয়েছিলাম। আগুনের টুকরার মধ্যে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছিলাম। আমি যখন ইব্রাহিমকে বললাম আসলিম, আমার ইব্রাহিম কখনো চিন্তা ভাবনা করে নাই, কখনোই তিনি কথা বলে নাই আল্লাহ কেন আমি আসলিম হব, কেন আত্মসমর্পণ করব, এই কথা বলে নাই। যখনই বলেছি ইব্রাহিম আমার কাছে তুমি নত হয়ে দাও, সাথে সাথে তার সমস্ত চিন্তা শক্তিকে উপেক্ষা করে, কোনো চিন্তা না করে তিনি তার দিমাগী শক্তিকে সকল কিছু আমার কাছে বিলীন করে দিয়েছে। তিনি বলছেন ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে প্রথম থেকেই আমি পরীক্ষায় ফেলে দিলাম, আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যতটুকু সাহস, যত শক্তি, যত ধৈর্য আমি আল্লাহ তার মধ্যে দিয়ে দিলাম। এমনকি বৃদ্ধ যখন তিনি আগুন থেকে বের হয়ে এরকম অজানা অচেনা পথের দিকে রওনা দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আবেদন করলে পরওয়ারদিগার আমাকে একটি নেক সন্তান দাও। ৮৬ বছর বয়সে আমি তাকে সেই দোয়াটা কবুল করে ৮৬ বছর বয়সে আমি তাকে একটা পুত্র সন্তান দিয়েছিলাম। এই পুত্র সন্তানটা যখন এমন একটি অবস্থায় পরিণত হলো, রেখে দিলাম। এই পুত্র সন্তান হওয়ার অনেক ঘটনা বলবো না, শুধু এই ঘটনাই বলবো। আল্লাহ এই সূরা সাফফাতের যে ১০২ নম্বর আয়াত থেকে শুরু করে আলোচনা করব, এখান থেকে যে ঘটনাগুলো আসছে এখান থেকে আমি একটু আলোকপাত করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার সুযোগ করে দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের কাছে কথাগুলো বলে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার স্ত্রী এবং ইসমাঈলকে এমন একটি প্রান্তরময়, বালিকাময়, উপত্যকাময় মানুষ যেখানে নাই সেই জায়গায় রেখে এসেছিলেন ছোট্ট শিশু আর তার অল্প একটু পানি খেজুর রেখে। আরে হযরত হাজেরা এমন একটা দর্শনা, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, যখন তিনি রেখে যাচ্ছিলেন রেখে দিলেন এমন একটা উপত্যকার উপর, সেই জায়গার নাম হচ্ছে বাক্কা। তার নাম কি বলেন? বাক্কা। নাম কি? বাক্কা। বাক্কা অর্থাৎ এই পায়ের কুড়ালির উপরে এটার নাম হচ্ছে বাক্কা, অর্থাৎ যেখানে ভর করা হয়েছে। পৃথিবীর নাভি হচ্ছে বাক্কা, অর্থাৎ তার নাম দিয়েছেন আল্লাহ মক্কা। মানুষ দিয়েছেন বাক্কা, আল্লাহ দিয়েছেন মক্কা, আর তার নাম রাখছেটাই হচ্ছে পবিত্র স্থান। ওই জায়গায় হযরত হাজেরাকে রেখে আসলেন, আর যখন উঠ থেকে নামায় দিলেন ইব্রাহিম কোনো কথা বলে না, আল্লাহর নির্দেশ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নামাজ যখন নামিয়ে দিলেন, হাজেরা বললেন স্বামী গো, আপনি আমাকে রেখে যাচ্ছেন কোথায়? এটা কি আপনার হুকুমে না আমার রবের হুকুমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না এখানে কতদিন থাকবেন,
কত সময় পর্যন্ত থাকবে কথা তার জানা নাই। আল্লাহ বলছে ইব্রাহিম হাজের সারার কথাটা শুনে তাকে ফাঁকে রেখে আসো। আমি রেখে আসছি আল্লাহর হুকুমে। সুতরাং কতদিন থাকবে আমি জানা নাই, অন্তরের কষ্ট ব্যথা, কিন্তু আল্লাহর হুকুমের কাছে সব কষ্ট সব ব্যথাকে তুচ্ছ করে আল্লাহর হুকুমকে সবচাইতে প্রাধান্য দেওয়া তার আমল ছিল। সুতরাং হাজেরাকে বলছে, হাজেরা আমার হুকুম নয়, শুধু মাথা ইশারা করে বললেন, হাজেরা এটা আল্লাহ তাআলার হুকুম। হযরত হাজেরা ভাবলেন যদি আল্লাহর হুকুম হয় নিশ্চয় এর মধ্যে কোনো কারসাজি আছে। আল্লাহ বকিল নয়, আল্লাহ মানুষকে ঠকায় না, আল্লাহ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেয় না। যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমি হাজেরা ইসমাইলকে নিয়ে থাকবো, আমার আল্লাহ আমার জন্যই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার উপরে ভরসা করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি তো ভরসা করলাম, তাওয়াক্কুল করলাম ওই আল্লাহর উপর। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইমানের কত পরাকাষ্ঠা, মানে কত ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহর প্রতি কত ভালোবাসা, ভক্তি যে আল্লাহ আমাকে ঠকাবে না। সেই হাজেরা হযরত ইসমাইল আলাইহিস সালাম, সেখানে অনেক ঘটনা আছে, বলবো না, স্কিপ করে চলে যাচ্ছি। হযরত ইসমাইলকে রেখে ওখানে তিনি থাকলেন। সেখানে খেজুর গাছ, ওই কয়টা খেজুর দিয়েছিলেন, আর ওই খেজুর খায় আর পানি খায়। ভাইজান দেখেছেন সেই জায়গাগুলো, হাজি সাহেবরা যারা গেছেন দেখেছেন। এখন তো ওইভাবে দেখা যায় না, সব পাকা হয়ে গেছে। আরে মার্বেল পাথর দিয়ে বাধাই করা হয়েছে, তখন পাথর ছিল না, পাথর ছিল এই মার্বেল পাথর ছিল না, কালো পাথর ছিল। সেখানে খায় আর থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসেন আর দোয়া করে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। হে আল্লাহ, তোমার এই বান্দা বান্দিকে রেখে গেলাম, তুমি এদের প্রতি ভালোবাসা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রতি ভালোবাসা হৃদয়ের মধ্যে জন্ম দিও, আর তাদেরকে অফুরন্ত নিয়ামত ফল ফুলে পরিপূর্ণ করে দিও। আল্লাহ দোয়াটা কবুল করেছিলেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হাজেরার তত্ত্বাবধানে রাখলেন। সেখানে আজকে যজ্ঞ হয়েছে। হযরত হাজেরার কাছে পানি শেষ, খেজুর শেষ, সবই শেষ, মুখের দুধ শুকিয়ে গেছে। ইসমাইল কান্না করতেছে ক্ষুধার জ্বালায়। মা তার মুখের মধ্যে জিহ্বাটা ঢুকাই দিয়েছে, জিহ্বার পানি লালা শুকিয়ে গেছে। ইসমাইলের কষ্ট আল্লাহ তাবারক তাআলা অবলোকন করেন। হযরত হাজেরা ইসমাইলকে পাথরের পাশে রেখে দৌড়াদৌড়ি করতে সাফার মারওয়ার মধ্যে 7 বার সাই করেছেন। আজকে হাজীদের জন্য ওইখানে 7 বার সাই করা ওয়াজিব করে দিয়েছেন। করুন আল্লাহু, বলুন আল্লাহু আকবার। হাজীদের জন্য ওই সাফা মারওয়ার মাঝে 7 বার সাই করা, দৌড়াদৌড়ি করা। আর যেখানে হলুদ বাতি জ্বালানো আছে ভাই, সেখানে একটু জোরে দৌড় দিতে হয়, কারণ ওইখানে ওই সময়টা নিচু ছিল। যেখানে ইসমাইলকে রাখা হয়েছে দেখা যায় না, আর ওই পারে উঠতে গেলে গর্ত, তাই বলছে হাজেরা বারবার দৌড় তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি দৌড় পারে গেলে একটু ইসমাইলকে দেখা যায়। বাঘ ভালুকের ভয় আছে, হিংস্র জানোয়ারের ভয় আছে, কখন যে ইসমাইলকে কোনো কিছু নিয়ে যেতে পারে আমি ঠেকাতে পারবো না। আল্লাহ তুমি দেখে রাখো। 7 বার গোলাগুলি করার, দৌড়াদৌড়ি করার পরে হযরত হাজেরা আর গোলাতে পারতেছেন না, হৃদয়টা ফেটে যাচ্ছেন। আল্লাহ পাকের কাছে বর্ণনা করলেন, আল্লাহ তো পারি না, পানির জন্য দৌড়াদৌড়ি করি, আমার চাইতে ইসমাইলের হৃদয়টা ফেটে যাবে, ইসমাইল মারা যাবে, একটু পানিও যদি হতো। ও আল্লাহ, আমার ইসমাইলকে তুমি রক্ষা করো, আমাদের রক্ষা করো। উপর থেকে আল্লাহ তাবারক তাআলা আসমানবাসীরা ফরিয়াদ করে, মাওলা তোমার কেমন খেলা, ছোট্ট শিশুকে মাকে সহ বনবাসে দিলা, আর তাদের খাবারের কষ্ট হচ্ছে, ও মালিক তোমার কি দয়া হয় না? আমার আল্লাহ বলে, আমার চাইতে দয়াশীল আর কে আছে? এটাই হচ্ছে আমার নিদর্শন। আমি পরীক্ষা করার পরে তাদের সম্মানিত করি। হযরত হাজেরা এখন যা দেখলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তল থেকে পানি বের হচ্ছে, অর্থাৎ হাজেরার দোয়া কবুল হয়ে গেছে।
আল্লাহ শাজিম থেকে জিব্রাইলকে পাঠিয়ে দেয়, জিব্রাইল চলে যাও, ওই যে ছোট্ট ছোট্ট দুটি পা ইসমাইলের তুলতুলে পা ওর পায়ে নাড়াচাড়া করছে, ওই তুলতুলে পায়ের আঘাতে তুমি জোরে আঘাত লাগিয়ে দাও, ওখান থেকে ঝর্ণা বের করে দাও। বলুন আল্লাহু আকবার। তুলতুলে পায়ের আঘাতে নয়, জিব্রাইলের আঘাতে, আল্লাহর হুকুমে ওখানে জমজম কূপ সৃষ্টি হয়ে গেছে। হযরতে হাজেরা এসে দেখতে পেলেন আরে কত সুন্দর পানি ঘুরে ঘুরে যাচ্ছে। আল্লাহর কি নিদর্শন! তিনি কি করলেন? পানি পান করলেন তৃপ্তি সহকারে, ইসমাইলকে খাওয়ালেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পানি ঘুরে যায়। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু হযরত হাজেরা আলাইহিস সালাতু সালাম ওই সময় নুরি পাথর দিয়ে পানিগুলো বাদ দেওয়ার চেষ্টা করছে, পানিগুলো করে যায়, কিন্তু নুরে পাথর দিয়ে পানিগুলো বাদ দিলেন। তিনি বলেন জম জম জম, বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? জম জম বলেছেন। হযরতে হাজেরার এই কথাটা আল্লাহ কবুল করলেন, পছন্দ হয়ে গেল। ওই কূপের নাম হয়ে গেছে জমজম কূপ। যে বলে এখন পর্যন্ত পানি 1 ইঞ্চি কমে না, 1 ইঞ্চি বাড়ে না, যার মধ্যে কয়েকটা পাইপে পানি উঠানো হচ্ছে সর্বক্ষণের জন্য, 1 ইঞ্চিও পানি কমে না। এটা কি আল্লাহর বড় নিদর্শন নয়? আল্লাহর সবচাইতে বড় নিদর্শন প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। যখন এই পানি উঠলো, পানি খাচ্ছে, আর এই পানি সরে গেছে ঠান্ডা পেয়ে, ওই যে খেজুর খেয়েছে ওখান থেকে দ্রুত খেজুরগুলো বড় হয়ে যায়, গাছ জ্বলায়, গাছটা অতি দ্রুত, যেখানে গাছ বড় হবে 1 বছর সেখানে 1 ঘন্টায় হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, হযরতে হাজেরা আলাইহিস সালাতু সালাম ওইখানে তিনি কি করলেন? থাকলেন, সুন্দর করে এরকম অবস্থান করতে থাকলেন। বিরাট ঘটনা আছে, তাই সেদিকে যাব না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যখন ফালাম্মা বালাগ মাহু আশিদ মাহু ফালাম্মা বালাগ মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন তিনি চলাচল করার সময় হয়ে গেছে, বয়সটা তখন 10-12 বছর, এই সময় আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ বললেন ইব্রাহিম রে, তোমার সবচাইতে প্রাণপ্রিয় জিনিসটাকে এখন তুমি আমার উদ্দেশ্য কুরবানি করে দাও, নাহার করে দাও। কুরবানি করলেন, অনেক 100টা কুরবানি কুরবানি করলেন, কবুল হয় না। আবার স্বপ্নে দেখা, এমনি করে তৃতীয়বার তিনি বুঝলেন আমার সবচেয়ে প্রাণপ্রিয় বস্তুই তো আমার সন্তান ইসমাঈল। তখন তিনি সিদ্ধান্ত নিলেন আমার ইসমাঈলকে আমি কুরবানি করে দেব। হযরত হাজেরা রাদিয়াল্লাহু আলাইহিস সালামকে বললেন, হাজেরা ওইখান থেকে যেখান তিনি ছিলেন ওখানে থেকে হাজেরার কাছে আসলেন, এসে বললেন হাজেরা ইসমাঈলকে সাজায় দাও। কয়েকদিন ঘটনা এখানে কি স্কিপ করছি, কয়েকদিন থাকার পর বলছে হাজেরা তুমি ইসমাঈলকে সাজাতে একটা জায়গায় নিয়ে যাবো। আর কি সুন্দর ঘোষণা! স্বামীর কথা শুনে স্ত্রীর মন ভরে গেছে। হাজেরা হযরত ইসমাঈলকে সাজালেন, সুন্দর করে সাজায় দিলেন, আর বললেন বাবারে কোথায় যাবা জানো? তোমার বাবা হয়তো তোমাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাবে। ও ইসমাঈল শুনে নাও, শুনে নাও, তুমি যেখানে দাওয়াত খাইবা আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসো। আল্লাহু আকবার। এখান থেকে শুরু হচ্ছে। হযরত ইসমাঈলকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে মরুর প্রান্তরে মিনা বাজারের মিনার দিকে, কিন্তু ইসমাঈল জানে না এর মধ্যে শয়তান 3 বার ধোঁকা দিয়েছে, 3 বার তাকে পাথর থেকে প্রতিহত করা হয়েছে। এই জন্য এখানে 3 বার হাজীদের এখানে ওয়াজিব হয়ে গেছে, মিনাতে গিয়ে এরকম 3টা শয়তানকে পাথর মারতে হয়। কথা ঠিক না? সম্মানিত বন্ধুগণ, যখন তিনি এই অবস্থায় উপনীত হলেন, বাবা আর সন্তান যখন একাকী হয়ে গেল, বাবা প্রস্তাব করলেন, বাবা ইসমাঈল আমি তোমাকে কুরবানি করতে চাই। আমি কি করেছি? স্বপ্নে দেখেছি, আলাম ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাঈল আমি তোমাকে কুরবানি করতে চাই, আল্লাহ আমাকে নির্দেশে, আর আমি স্বপ্ন দেখেছি, আর নবীদের স্বপ্ন সত্য, সুতরাং আমি তোমাকে কুরবানি করব। যেমনি বাবা তেমনি সন্তান, বাপকে বেটা হয়, সিপাহী গোরায় কথা আছে না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। হে বাবা
আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করে দেন, বাস্তবায়ন করে দেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তাব দেন, আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্নটা বাস্তবায়ন করে নেন, স্বপ্নটা বাস্তবায়ন করেন, আর আমাকে পাবেন স্বপ্নের মধ্যে, আপনার আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে একজন। বাবা সন্তানকে বললেন, সন্তান বাবাকে বলেন, আল্লাহ বাবা আপনি কুরবানি করবেন, আমি আপনার সন্তান, একমাত্র সন্তান, সুতরাং আপনার বাস্তবায়ন করতে গিয়ে আমার হাত পা নাড়াচাড়া করতে পারে, আব্বা জান আমার হাত পা বেঁধে দেন, আর আমার চোখের দিকে চোখ করলে আপনার মায়া হয়ে যাবে, আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন, সুতরাং আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে নেন। আল্লাহ তাবারক তাআলা এই দুই বাপ বেটার কথাটা এত পছন্দ করে কোট করে আল্লাহর নবীর কাছে আমাদেরকে জানিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এখান থেকে যখন ইসমাঈল ইব্রাহিম রাজি হয়ে গেলেন, ফালাম্মা আসলামা দুইজনই যখন তারা রাজি হয়ে গেলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন কাঁধ করে শোয়ালেন, বাবা কাঁধ করে শোয়া দিলেন, হাত পা বাঁধা অবস্থায় ছুরি চালাচ্ছেন, ছুরি কাটে না। আল্লাহ তাআলা উপর দিক থেকে বলেন, ইব্রাহিম তুমি ছুরিতে কাটাতে চাও আর আমি ছুরিকে নিষেধ করি, আমি তো তোমার ইসমাঈলের প্রাণ হরণ চাই না, বরং আমি চাই তোমার হৃদয়ের উদ্যোগটা কি, তোমার হৃদয়ের ভালোবাসাটা কি, তোমার ইসমাঈলের প্রতি ভালোবাসা না তোমার রবের হুকুমের প্রতি ভালোবাসা। ও ইব্রাহিম আমি তোমার সন্তানের জীবন চাই না, বরং চাই তোমার হৃদয়ের কোরবানি, তোমার হৃদয়ের সবকিছু আমার জন্য উৎসর্গ করে দাও। আল্লাহ তাবারক তাআলা এরকম দৃশ্য দেখলেন যখন পিতা হয়ে পুত্রের গলায় ছুরি দেয়, আর এই দৃশ্য দেখে আকাশ থেকে ফেরেশতারা বলে, আল্লাহ তুমি কেমন আল্লাহ, পিতাকে হুকুম দাও পুত্রকে জবাই করার জন্য, তুমি আল্লাহ সব পারো, তোমার খেলা বোঝা বড় কঠিন। আল্লাহ তাবারক তাআলার এই দৃশ্য দেখে আসমানবাসী তখন বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদু, আল্লাহু আকবার। যখন এই কথা উচ্চারিত হলো, পিতা ছুরি চালায় পিছন দিক নিচ থেকে বাবাকে বলেন, ইসমাঈল বলে, আব্বা জান ছুরির ধার নাই, কাটে না কেন, ব্যাপারটা কি? আব্বা জোরে চালান, যত জোরে ছুরি চালায় কাটে না। রাগ করে তিনি বললেন, কেমন ছুরি? হাত দিয়ে দেখে হাতে ছুরি তো ধার আছে, ফেলে দিয়েছে, পাশে পাথর কেটে দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে, এই ইব্রাহিম শুনে নাও, শুনে নাও, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম শোনো, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। আল্লাহু আকবার। ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, ওর রবে তোমার কুরবানি ইসমাঈলকে করতে হবে না, আমি জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা কুরবানি পাঠিয়ে দিলাম, এইটা তুমি কুরবানি করে। হযরত হাজেরা বলেছিলেন, ইসমাঈল রে তুমি যা খাবা আমার জন্য একটু হাদিয়া নিয়ে আসো। হাজেরার আবেদন আমি মিস করি নাই, এইটা তোমরা এখানে জবাই করো, আর হাজেরার জন্য এটা তোবা হিসেবে নিয়ে যাও, বাড়িতে এটা রান্না বান্না করে হাজেরা সহ তোমরা খাও। ও আমার ভাইরা, এখানে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি থেকে আমাদের কুরবানি এসেছে। আমরা যারা কুরবানি দিতে চাই, আসলে কুরবানিটা কি বুঝতে হবে। কুরবানিটা কি? আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তার হৃদয়ের মধ্যে সবচাইতে বড় ভালোবাসা ছিল ইসমাঈল, সেটাকে কুরবানি দিচ্ছেন। এখন আমরা পশু কুরবানি দেই। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াকাযালিকা নাজসিল মুহসিনিন, এভাবে আমি বা মুহসিনদের পরীক্ষা করি। আমার ভাইরা, এখন কুরবানির সময় হয়েছে, আমরা কুরবানি করব আনন্দের সাথে, কথা ঠিক না ঠিক? আনন্দের সাথে, তাই না? সেই আনন্দ কার জন্য? আমার ভাইরা, আনন্দ হবে না, শুধু আনন্দই নয়,
আমি যখন পশুর উপর ছুরি চালাচ্ছি, আসলে পশুর উপর ছুরি নয়, আমাকে খেয়াল করতে হবে আল্লাহ এই পশুটাকে তুমি আবার বাধ্য করে দিয়েছো, তাই আমি জবাই করে দিলাম, আমি জবাই করে দিচ্ছি। ও মানে আমার মধ্যে একটা তুমি পশুত্ব দান করেছো, তার নাম নফসে আম্মারা। ও আল্লাহ আমি সেই নফসে আম্মারাকে কুরবানি করতে চাই। পশু কুরবানির উদ্দেশ্য নয়, আমার নফসে আম্মারাকে যদি আমি কুরবানি করতে পারি তবে হচ্ছে আমার কুরবানি কবুল হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য আসুন আমরা সবাই কুরবানি নিয়ত করেছি। এখন বিধান হলো কুরবানি নিয়ে যে মাসলা মাসাইল গুলো আছে, কুরবানি কারা করবেন? যাদের উপর সয়বে মাল হয়েছেন, যারা যাকাতের উপযুক্ত হয়েছেন। শুধু তাই নয়, যারা 3 দিন পর্যন্ত বা 5 দিন পর্যন্ত ঘরের আহার রেখে একটা পশু কুরবানি করার অর্থ থাকে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ আইয়ামে তাশরিক 5 দিন, কয় দিন? 5 দিন। এই 5 দিনের মধ্যে খাদ্য সংগ্রহ রাখার পরে যদি আমার কাছে একটা কুরবানি কেনার উপযুক্ত পয়সা থাকে তাহলে আমার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। মাসলা আরেকটা বৃহত্তর মাসলা হচ্ছে যার উপর মানে যাকাত খরচ হয়েছে তার উপর কুরবানি ফরজ। সবচেয়ে বড় কথা, সবার তো যাকাত ফরজ, কিন্তু কুরবানিটা হচ্ছে যার উপর এই কয়েকদিন খাবার রাখার পরে উদ্বৃত্ত টাকা থাকে, কুরবানি দেওয়ার মতো অর্থ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, এইজন্য কুরবানি করব আমরা সবাই। এটা কি কুরবানির মাংসটা, গোশতটা যেমনি করে হযরত ইব্রাহিম ইসমাইল নিয়ে গেলেন বাড়িতে, সবাই মিলে খাইবেন। সদস্য কয়জন? ওইখানে সদস্য 3 জন। হাজরা তো অনেক দূরে, কোথায়? সারা তো অনেক দূরে, কিন্তু আরব খত অর্থাৎ মক্কা মুআজ্জামার মধ্যে এখন আছে কয়জন? 3 জন। তখন আর লোক তখন ওখানে নাই, 3 জন মিলেই খাইবেন। আমাদের সমাজের লোক কয়জন? 3 জন না অনেকজন? অনেকজন। সমাজের যারা আমরা কুরবানির মতো দেওয়ার উপযোগী আছি তাদের দায়িত্বটা কি বুঝতে হবে। তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব কুরবানি করেছি তোমরা সবার কাছে নিয়ে যাও। কথা ঠিক না ঠিক? কয় ঠিক। তোমরা আমার কাছে ভিক্ষুকের মতো নিয়ে যাও, আমি এখন সমাজের অধিপতি, অথবা সমাজের আমি কুরবানি দিয়েছি, এক কথা আমি কুরবানি দিয়েছি, তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও। না, উচিত হলো যিনি কুরবানি দাতা তার উচিত হলো আমার সমাজে আমার প্রতিবেশী কয়জন কুরবানি দিতে পারে নাই, কুরবানির গোশত খাওয়াটা হচ্ছে মানুষের জন্য আল্লাহ কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করে দিয়েছেন। এর মধ্যে একটা সাম্য আছে না, ভালোবাসা আছে না? আমার প্রতিবেশী কুরবানি দিতে পারে নাই, সে কি আসবে যে ভাই আমি কুরবানি দেই নাই, আমাকে একটু মাংস দাও, গোশত দাও? তাই তো সাইল হয়ে গেল। না, আমি কুরবানি দিয়েছি, আমার যতটুকু আছে এখান থেকে অল্প অল্প পরিসরে সবাই মিলে খাই, হয়তো একটু কম হবে, তাতে কি ফ্রিজ ভর্তি নাই করি। আরে ফ্রিজ কেনার বেচার কি হিরিক লেগে গেছে, তাই না? লেগে গেছে। ও আমার ভাইরা, কুরবানি হলো আপনি যতটুকু পারেন দিয়ে দিবেন, যতটুকু পারেন। আপনি সব কাজ জায়েজ আছে, না জায়েজ না, জায়েজ আছে, কিন্তু এখানে গরিবের হক আছে। এখন কথা হলো, এখন আমাদের আইয়ামে তাশরিক এখন শুরু হয় নাই, কিন্তু এই যে 10 দিন বা 9 দিনের যে অবস্থা, আমাদেরকে আল্লাহ তাআলা যে সুবর্ণ সুযোগ দিয়েছেন, আমরা কুরবানির কেনা আমাদের জন্য ওয়াজিব। জোহরের নামাজ পড়াটা ফরজ না ওয়াজিব? আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, আর কুরবানি কেনা ওয়াজিব, সবার জন্য ওয়াজিব। কিন্তু আমরা কুরবানি হাটে গেলে তো মাশাআল্লাহ নামাজ কোন দিয়ে যায়, কয় ভাই এখন নামাজ পড়া, গতদিনও বলেছিলাম কথাটা। কিন্তু খুব সাবধান, কুরবানি কেনা সবার জন্য ওয়াজিব নয়, সবাই কিনতে না গেলেও হবে, কিন্তু নামাজ পড়া সবার জন্য ফরজ। সুতরাং খুব খেয়াল করতে হবে, আমি জোহরের নামাজের পরে যে আসরের নামাজের আগে আসবো। সমাজের মধ্যে যারা সমাজপতি আছে, সমাজের লোকের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমাদের মুতাআল্লিদের সমাজ আছে, আমি যতটুকু জানি সমাজের মধ্যে যথেষ্ট তারা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা তাদের এই শ্রমটাকে কবুল করুন, আমিন।
আল্লাহ কোন আমল কবুল করবে জানা যায় না। অল্প আমল এই বান্দার জন্য নাজাতের ওসিলা হতে পারে। নামাজ পড়েছি, রোজা রেখেছি, কবুল নাও হতে পারে। প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা দেখি আল্লাহ তার দিদার দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? কোথায় স্বর্গ কোথায় নরক কে জানে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক সেটা মানুষ এটা সেটা শুনে। কত কথা ঠিক না ঠিক? কবির ভাষায় কথা বলেছেন। সুতরাং আসুন আমরা সবাই কোরবানির যে শিক্ষা তা হলো, মূল কথা হলো নিজেকে উৎসর্গ করা, নিজের অহংকার, নিজের দিমাগ সবকিছুকে পুনরুত্থিত করে এক আল্লাহর হুকুমের প্রতি দাসত্ব করা, মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে মানুষ সবাইকে একসাথে ওরের মধ্যে নিয়ে আসে সমাজের মধ্যে বসবাস করা। এটা রাসূলের সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরবানি যে বিষয়টা আছে, মাসলা মাসাইল অনেক আছে, প্রশ্ন যদি করার থেকে সুন্নত পরে যখন কালেকশন হবে কিছু প্রশ্ন করে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ। যারা কোরবানি কিনবেন সবচাইতে ছোট হোক কিন্তু সেই পশুটা যেন সঠিক থাকে, শিং ভাঙা না থাকে, অন্ধ না হয়, ল্যাংড়া না হয়, এরকম খেয়াল রাখতে হবে। আর কোরবানি যে আমরা 3 ভাগে ভাগ, এটা হলো এটা দিতে সমাজের জন্য, সামাজিকতা রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এরকম 3 ভাগে ভাগ করে দেওয়ার বিধান ওইভাবে নাই, কিন্তু সমাজের মধ্যে সমাজ ব্যবস্থা চালাতে গেলে সমাজটাকে শুদ্ধ রাখাও ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা বিশাল দায়িত্ব না? এই জন্য আমরা 3 ভাগে ভাগ করি। এই এলাকায় তো 3 ভাগে ভাগ হয়, তাই না ভাই? 1 ভাগ সাধারণ গরিব মিসকিনের জন্য দিয়ে দেওয়া হয়, আর একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখা হয়। হয়তো মেয়ে আছে, ছেলে আছে, বিভিন্ন আত্মীয় স্বজন আছে, দিতে হয়। এটা হচ্ছে কি মানবীয় গুণ, সমাজের রীতিনীতি, এটা ইসলাম এটা সমর্থন করে। আর একটা ভাগ নিজের পরিবার পরিজনের জন্য। আসলে এখন দেখা যায় ওই ভাগের থেকে আমাদের দিতে হয়, থাকে না। আমরা এক বেলা খাই, অসুবিধা কি? সবাইকে নিয়ে খাই, আল্লাহ খুশি না বেজার হবে? আল্লাহ তাদের কোরবানি করার সুযোগ করে দেন, তাদের কিনে খাওয়ার সুযোগ করে দেন। কথা ঠিক না ঠিক? আর যারা সাধারণ মানুষ কিনে খেতে পারে ওরা কোরবানি দিতে পারে না, কিনেও খেতে পারে না, ঠিক মতো কোরবানি করতে পারে না। এই জন্য আজকে আপনার দ্বারা আপনার কোরবানি থেকে যদি একটু গোশত পেয়ে সে তৃপ্তি সহকারে খায়, দোয়া করা লাগবে না, দোয়া অটোমেটিক হয়ে যাবে। দোয়া করা লাগে আতিমুত দোয়া, তোমরা ক্ষুধার থেকে খাবার দাও, দোয়া করার কথা রাসূল বলেন নাই। এই জন্য আসুন, যদি কাউকে খেতে দেই দেখো তার কাছে দোয়া করার বড় আশা নাই। যদি তার হৃদয়টা খুশি হয়ে যায়, খেয়ে মনটা ভরে যায়, সে মুসলমান হোক আর হিন্দু হোক, যে ধর্মের হোক না কেন, কোনো কথা নাই। এখানে কি বলছে? আতিমুত মুসলিম নামাজি বলেন নাই। সে যেই হোক না কেন, আপনি ক্ষুধার্তকে খাবার দেন, যে কোনো প্রাণী হোক না কেন, দেখবেন আল্লাহ তাআলা ওই ক্ষুধার্ত খাবার প্রাণীটাকে খাবারকে যদি খাবার ওর হৃদয় থেকে আল্লাহর পক্ষ থেকে দোয়া আসবে, ওর হৃদয় থেকে দোয়া হবে। ওর হাত করে দোয়া করুক আর না। একটা কুকুর পাচ্ছেন, আপনি যদি কুকুরটাকে খাবার দেন, ও দোয়া করতে পারে? ওর হাত আছে? পারে না। কিন্তু ওর ক্ষুধার্ত হৃদয়টা শীতল শান্ত হলো, ও খুশি হলো, ও নিষ্পাপ হতে পারে কুকুর, কিন্তু ওর দোয়াটা আল্লাহর কাছে কবুলিয়া। আল্লাহ ওর প্রতি সেই সুযোগ করে দিয়েছেন, ওর দোয়ার দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি একটা বিড়ালকে দেন, কোন একটা পাখিকে দেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্ষুধার্ত যেই হোক না কেন, একটা হিন্দু হোক মুসলিম হোক, খাবার দেন, অসুবিধা। আমরা চিন্তা করি খালি দাওয়াতের সময় কে মাথা মোটা আছে, অবস্থাশালী আছে, বড় বড় ধনাঢ্য ব্যক্তি আছে, বিভিন্ন ধরনের নেতৃত্ব, সমাজের নেতৃত্বে, আমরা তাদেরকে বেশি আগে দাওয়াত দিই। সমাজের অবহেলিত মানুষকে আমরা গুনি না। ও ভাই না, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার পাশে দাঁড়াবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন জিলহজের 10ই জিলহজের মধ্যে আমরা আছি। এখন ইবাদত কবুলিয়ার দিনের মধ্যে যে কোনো সময় পাবেন তাওবা করবেন। আজকে হ্যাঁ, এই 10টা দিন যারা রোজা রাখতেছেন, অনেকেই জিলহজের প্রথম দিন থেকে 9 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ সহ যারা রোজা রাখবে, বুঝলেন? সেটা বলতেছি, এই 8টা দিন রোজা রাখবে, তার একটা রোজার পরিবর্তে 1 বছর তার কবুলিয়াত রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ। এবং রাতগুলো সবই কদরের চাইতে এক রাতের জন্য আমরা খুঁজি 10টা দিন, তাই না? আর একটা রাতের পরিবর্তে 1 বছরের সব কদরের পূর্ণ সওয়াব দান করব। আর যদি আমরা আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসে, মানে 9 জিলহজ আরাফার দিন
সেদিন কোনো কাজে আমরা ব্যস্ত থাকবো না, চেষ্টা করবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমাদের সেটা পড়তেছে 9 জিলহজ হচ্ছে রোববার। 9 জিলহজ কি বার পড়তেছে? আমাদের পড়তেছে রোববার। জি, শনিবার রাত্রে সেহরি খাবেন, রোববার রোজা হবে। ওই দিন হচ্ছে আরাফার দিন। ওইটা দিন আপনারা সবাই রোজা রাখবেন। যারা 10 দিন 9 দিন রাখতেছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো আছে। আমাদের অনেকে আমরা রোজা রেখেছি, আজকে অনেকে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এজন্য আরাফার দিন রোজা যে ব্যক্তি রাখবে, তার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানে বলা হয় কবিরা সগীরা কোনো কথা উল্লেখ নাই। পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছর। তারপরে বলা হচ্ছে পূর্বের গুনাহ, পরবর্তী গুনাহ। সবচেয়ে 365তম দিনের মধ্যে ইয়ামুল অর্থাৎ 9 জিলহজ সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই দিন আনন্দের সাথে কাটায় দেই, ব্যস্ততার সাথে কাটায় দেই, নামাজের কথাই ভুলে যাই। কথা ঠিক না? আমরা ঈদের দিন তো থাকবো, সেদিন আমরা ব্যস্ত থাকবো কুরবানির নামাজ নিয়ে। আর 9 জিলহজ আমরা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করুন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমরা কেহ দেখছো গমর নবীজি কথায় বলো না কত লোকে বুঝাই রে বিলাল কারুর বুঝু তো মানে না স্বপ্ন যোগে বলেন রাসূল ও বিলাল আমায় খুঁজলে পাবে না
فانتجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد الشهد لا إله لا إله এই কলেমা পড়বে যারা, এই কলেমা পড়বে যারা, সবাই বলেন আল্লাহর প্রিয় বন্ধু হবে তারা। এই কলেমা পড়লে ভাই রে মন হবে তার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, আজ জিলহজ মাসের প্রথম জুমা, যে জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বরকতের কথা বলেছেন। কারণ জিলহজ মাসের প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত, 10 জিলহজের আগ পর্যন্ত 9 জিলহজ, এই 9টা দিন এবং 10টি রাতের ব্যাপারে বিশ্বনবী যে বিষয়গুলো তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আমরা আছি। কথা ঠিক না ঠিক? যে